হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ দিয়ে এই সুন্দর বিউটিফুল ল্যাভেন্ডার ফ্লাওয়ার বুকমার্ক। এটা ভীষণ সিম্পল আর ইজি, আর বিগিনার্সদের জন্য একদমই পারফেক্ট। তো এটা বানানোর জন্য আমি এখানে এই ইয়ার্নগুলো ইউজ করেছি। এগুলো হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের সামার লাভের কটন ইয়ার্ন, আর এগুলো 4 প্লাই। আর কুরুশ ইউজ করেছি এই 2.50 এর। তো তোমাদের কাছে কটন ইয়ার্ন না থাকলে তোমরা যে কোনো অ্যাক্রলিক বা উল দিয়েও বানাতে পারো। তো চলো ঝটপট বানিয়ে দেখায় এই সুন্দর ফ্লাওয়ার বুকমার্কটা। প্রথমে স্লিপ নট করে নেব, চেইন করব 61টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 61টা চেন করে নিয়েছি। টোটাল আমার 60 চেন লাগবে, আর এক্সট্রা 1 চেন করেছি। এই এক্সট্রা 1 চেনটা মানে ফার্স্ট চেনটা স্কিপ করব, করে নেক্সট যে চেন আছে মানে সেকেন্ড চেন থেকে স্লিপ স্টিচ করব। প্রতিটা চেন স্লিপ স্টিচ হবে পুরো 60 চেন পর্যন্ত। তো পুরোটা স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর পুরোটা স্লিপ স্টিচ করে নিয়েছি, এরকম লাগবে দেখতে। আর এখানে আমি কাট করে নেবো কাঁচি দিয়ে। দিয়ে এটা সাইডে রেখে দেবো। দিয়ে এই যে দুটো ইয়ার্ন আছে, এই দুটো একসাথে নট করে নেব। দিয়ে এক্সট্রা ইয়ার্নটা কাট করে নেব। এরকম আসবে। এবার নেক্সটে এই সাইডের যে চেন আছে, এই সাইড না, এই যে চেনের সাইড না, এই যে ডবল চেন যে সাইড সেই সাইড না, এই যে সিঙ্গেল চেন আছে এই এই সাইডে 17টা চেন গুনে নেব। মানে 17টা চেনটা কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই যে 17টা চেন এখান থেকে স্টার্টিং করব। নেক্সটে এখান থেকে চেন করব 3 চেন করে 1 চেন স্কিপ, মানে ফার্স্ট যে চেন স্কিপ সেকেন্ডের চেনে সিঙ্গেল ক্রোশেট, থার্ড যে চেন আছে সিঙ্গেল ক্রোশেট, মানে নেক্সটের যে চেন আছে সেটা স্কিপ করব, করে তারপরে যে মানে সেকেন্ড চেন আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। যেরকম আবার চেন করব 3, ফার্স্ট চেন স্কিপ, সেকেন্ড চেন সিঙ্গেল ক্রোশেট, থার্ড চেনও সিঙ্গেল ক্রোশেট,
দিয়ে নেক্সট যে চেন আছে গ্রিন কালারের সেটা স্কিপ, তারপরের চেন স্লিপ স্টিচ, সরি স্লিপ স্টিচ না, সিঙ্গেল ক্রোশেট। আচ্ছা, আবার চেন 3, নেক্সট চেন সিঙ্গেল ক্রোশেট, থার্ড নম্বর চেনও সিঙ্গেল ক্রোশেট, নেক্সটে স্কিপ, তারপরে সিঙ্গেল ক্রোশেট, তারপরে চেনে চেন 3, ফার্স্ট চেন স্কিপ, সেকেন্ডে সিঙ্গেল ক্রোশেট, থার্ড চেন সিঙ্গেল ক্রোশেট। হয়ে গেছে এটা কমপ্লিট। এবার নেক্সট যে চেন আছে এটা স্কিপ, তারপরে মানে সেকেন্ডের চেন এখানে সেকেন্ডের চেনে সিঙ্গেল ক্রোশেট। তো এখানে 1 2 3 4 আরও দুটো করব, 5 6, টোটাল 6 আসবে। এটা তো করে নেব। 3 চেন, 1 চেন স্কিপ, সেকেন্ডে সিঙ্গেল ক্রোশেট, থার্ড চেন সিঙ্গেল ক্রোশেট, নেক্সটে স্কিপ, তারপরে সিঙ্গেল ক্রোশেট, চেন 3, 1 2 3 4 5, এটা 6, সিঙ্গেল ক্রোশেট নেক্সটে, তারপরে সিঙ্গেল ক্রোশেট, এটা স্কিপ, তারপরে সিঙ্গেল ক্রোশেট। এবার নেক্সটে 2 চেন করব। এখানে 6 হয়ে গেছে পাপড়ি, 1 2 3 4 5 6 পাপড়ি হয়ে গেছে। তো এবারে 7 নম্বর পাপড়ির মধ্যে 2 চেন, 1 স্কিপ, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট, নেক্সটে স্কিপ, তারপরে সিঙ্গেল ক্রোশেট, চেন 2, 1 স্কিপ, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট, এটা স্কিপ, নেক্সটে এই যে টপ যে আছে উপরে এখানে সিঙ্গেল ক্রোশেট, এখানে চেন করব 3, সেম স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট। এবার নেক্সটে চেন 2 এখানে, কারণ ফার্স্টে এই সাইড দিয়ে 2 চেন করেছিলাম, করে পাপড়ি করেছিলাম, ফার্স্টেরটা স্কিপ করেছিলাম, তারপরের যে চেনটা আছে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। এবার নেক্সটে এই যে এই সাইড দিয়ে জয়েন করব না, এখানে যে আছে এই গ্রিন কালারের যেটা আছে এখানে যেখানে জয়েন করেছিলাম এই গ্রিন, এই যে এই গ্রিন দিয়ে জয়েন করব, এখানে সিঙ্গেল ক্রোশেট। এরকম আসবে। আবার নেক্সটে চেন 2, ফার্স্টে স্কিপ, সিঙ্গেল ক্রোশেট, নেক্সটে এখানে যে জয়েন করেছিলাম এই যে গ্রিন আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট, এরকম আসবে। এখানে 2 যে চেনের যে পাপড়িটা এটা কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সটে
বাকি যে 3 চেনের পাপড়ি করেছিলাম, তো এখানে 3 করে নেব চেন 3 করে ফার্স্টে চেন স্কিপ, সেকেন্ডে চেনে সিঙ্গেল ক্রোশেট, থার্ড চেনেও সিঙ্গেল ক্রোশেট। এবার নেক্সটে এই যে জয়েন্ট করেছিলাম যেখানে এখানে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট, আবার চেন 3, ফার্স্ট চেন স্কিপ, সেকেন্ড চেন সিঙ্গেল ক্রোশেট, থার্ড চেন সিঙ্গেল ক্রোশেট। নেক্সটে এই যে এই জয়েন্ট করেছিলাম যে জয়েন্টের এখানটায় সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে বাকিগুলো কমপ্লিট করে নেবো, এতটা পর্যন্ত আসবো। তো এখানেও টোটাল 6টা ইয়ে হবে পাপড়ি। পুরোটা কমপ্লিট করে নিয়েছি আর সব শেষে চলে এসেছি। তো এখানে যে পাপড়িটা জয়েন করেছিলাম ফার্স্টে, এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চেন 1 দিয়ে এটা কাট করে নেব। দিয়ে এটা ব্যাক সাইডে নিয়ে আসবো। দিয়ে এখানে ভালো করে নট করে নেব এটা। দিয়ে এক্সট্রা ইয়ার্ন কাট করে নেব। দিয়ে এরকম আসবে, এটা সাইডে রেখে দেবো। নেক্সটে এরকম করে 6 ইয়ার্ন এরকম ভাবে কাট করে নেব। এই 3 5 এই লাস্ট 6। এবার এই যে ব্যাক সাইডটা আছে এটা এরকম করে আসবে। দিয়ে এর মধ্যে কুরুশ নেব। এরকম করে একটা একটা করে নিয়ে আসবো। এরকম ভাবে এগুলো নিয়ে আসবো। এরকম এসছে পুরোটা, দুটো এক সমান করব। দিয়ে এখান থেকে এক্সট্রা
এখানে নট করে নেব। দুটো কাঁচি দিয়ে কাট করে নেব। তো আমার রেডি হয়ে গেছে কুরুশ দিয়ে ল্যাভেন্ডার ফ্লাওয়ার বুকমার্ক। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।